হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খানের আপকামিং সিনেমা তুফান তার গান লাগে উড়াধরা এই গানটার রিয়াকশন দেবো, লাইভ রিয়াকশন দেবো। এবং এই গানটা টিজার টাইপের, যেটা কিছুদিন আগেই এসেছিলো এবং সেটাকে নিয়ে যা কন্ট্রোভার্সি হয়েছে ইউটিউবার্সদের মধ্যে, এপার বাংলা ওপার বাংলা, খুবই খারাপ লাগে সেরকম জিনিস দেখতে। যাই হোক, ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা যেন মিটে যায়, সেটাই আমি একজন ইউটিউবার হিসাবে এইটুকু চেয়ে থাকবো। দু দেশের মধ্যেই যেন সব মিটে যায়। যাই হোক, এই গানটা নিয়ে অ্যাপ্লিকেশন তো যেমন ছিল যে গানটা নাকি কপি করা বা ভালোভাবে বলতে গেলে ইন্সপিরেশন নেওয়া, যে গানটা আমি টিজটা শুনেছি এবং সত্যি গানটার মধ্যে কিন্তু মিল ছিল ওই বান্ধবী ললিতা, এবং সেটাও যে অরিজিনাল সং কোনো একটা থেকে নেওয়া সেটা আমি নিজেও জানতাম না। এই ইউটিউবারদের ভিডিও দেখেই আমি জানলাম যে যা কেউ বলছে যে এটা তার অরিজিনাল সং এবং তার ক্রেডিটও নাকি এখানে দিয়েছে। তারপর নাম সার্চ করে দেখলাম হ্যাঁ সত্যিকারের রয়েছে। তো চলুন আগে পুরো গানটাকে শুনি, তারপর এটা নিয়ে কথা বলছি। বটকা জওয়ানের মতো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা কানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই, তুমি চাইলে তোমায় কিনা দিও লাল ফেরারি গাড়ি, রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙে কোন সকালে দিক বিধি গারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে প্রীতমাসা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ওকে ডিরেক্টর রায়ন রফি। যে গানটা যদি আমি কথা বলি, গানটা কিন্তু শুনতে বেশ মজাদার হয়েছে গানটা। হ্যাঁ, ডেফিনেটলি গানটার মধ্যে মিল আছে ওই বান্ধবী ললিতা বা অরিজিনাল যেই সংটা হয়ে থাকে সেই গানটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তবে হ্যাঁ, বান্ধবী ললিতার ওই কোন শহরে মাইগো লাগে উড়াধুরা দুটো মিক্স করে ফেলছে। যাই হোক, এই সুরে কিন্তু মিল আছে। তবে এটাকে আমি কপি বলবো না ডেফিনেটলি। এবং আমি ক্রেডিটসে চেক করেছি, ক্রেডিটসের চেকে কিন্তু আমি টিজ যখন এসেছিলো তখনই দেখেছিলাম, এবং এখানেও আমি চেক করলাম যে হ্যাঁ সত্যিকার রয়েছে, যে অরিজিনাল সঙ্গে তারা ক্রেডিট দিয়েছে। যে তো এইটাকে আমি ইন্সপিরেশন বলতে পারি, এবং এটা একটা অ্যাডাপ্টেশন বলা যায়, যেটাকে একটা মজাদার ওয়েতে আজকালকার দিনে করে একটা ভালোভাবে প্রেজেন্ট করেছে। এবং গানটা কিন্তু শুনতেও ভালো লাগছে, এবং মজাদার গান পার্টি হবে বা কোনো ডিস্ক হবে বা যে কোনো মানে অনুষ্ঠান টাইপের যাই হোক, সেখানে লোকে নাচার জন্য কিন্তু এই গানটাকে ডেফিনেটলি ইউজ করবে। তো সেরকমই কিন্তু একটা নাচের গান এটা হয়েছে, যে লোকে মজা করবে রীতিমতো, বক্স চালিয়ে নাচবে, এইটুকু পরিষ্কার। এবার যদি ভিডিও সংটার কথা বলি, বাংলাদেশে কোয়ালিটি অনুযায়ী
ভিডিও সঙ্গে কিন্তু এরকম ধরনের খরচ কখনো হয় না। হ্যাঁ, ডেফিনেটলি তার জন্য এসবিএফ একটা বড় ভূমিকা। তো এসবিএফ থাকার জন্য হয়তো গানটা এরকম প্রিমিয়ামনেস এবং গর্জাস ব্যাপারটা কিন্তু আরও এসছে। তো খুব সুন্দর লাগলো দু দেশে একসাথে মিলিয়ে এই সিনেমাটাকে প্রডিউস করা হচ্ছে, সেটা বেশ ভালো হয়েছে। এবং মানে সেট ডিজাইন বা যেটা বলি সেগুলো কিন্তু বেশ ভালো। শাকিব খান এবং মিমি দুজনেই বেশ ভালো নেচেছে। শাকিব খানকে দেখতে হ্যান্ডসাম প্রচণ্ড লাগছে, মিমিকেও প্রচণ্ড সুইট লাগছে, এবং প্রীতম হাসান আসার পর সেটাও বেশ ভালো লাগছে। এবং রায়ান রবি লাস্টে কাট, ওটা যাই হোক মানে তারও একটা ক্যামিও করার ইচ্ছা। আমি প্রথমে যে শটটা নিয়েছিল বট ক্যামেরাটা যেগুলো নিচ্ছিল ওইগুলো, ওটা আমার সেই শাহরুখ খানের জওয়ান সিনেমার ওই গানটার কথা মনে পড়ছিল। যে যাই হোক মানে মিল আছে, ওর মতো সিমিলারিটি আছে। তো এইটাকে আমি কপি ডেফিনেটলি বলবো না, একটা ইন্সপিরেশনই বলবো। তো সেই দিক থেকে আমি বলবো গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মিল থাকতেই পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো সেই রামাইয়া বাস্তাইবার সাথে যদি এই গানটার ওই রকম ধরনের শট যদি নেওয়া হয়ে থাকে, আমি অ্যাটলিস্ট বলবো বাংলা সিনেমা হিসেবে যে নিয়েছে এরকম ধরনের শট ইউজ করেছে সেটা খুবই ভালো। তো তার জন্য একটা প্রশংসা ডেফিনেটলি পাওয়া উচিত। তো আমার গানটা কিন্তু ভালো লেগেছে। প্রীতম হাসান আসার পরও গানটা বেশ আলাদা একটা জলুস পেয়ে যায় গানের মধ্যে, তো সেই জিনিসটাও বজায় থেকেছে। তো গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, মজাদার হয়েছে। মানে ওই নাচের সং, ওই উন্মাদ নাচবে লোকে ওরকম টাইপের কিন্তু এই গানটা হয়েছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন। চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং বান্ধবীলতা যেমন শুনেছেন, অরিজিনাল সংটাও যারা শুনেছেন এবং এই গানটা শুনবেন, শুনে তিনটে একসাথে বলবেন যে এই অ্যাডাপ্টেশনটা কীরকম হলো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আমার ওভারঅল রিয়াকশন লাগে উড়াধুরা বলে গানটার। এখনের জন্য বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।